জানি বাবা জানি, গ্যাসের ওপর ডিম পোড়াতে দেখে অনেকেই আমাকে বলবে যে ই বাবা আর কিছু পেলো না, এই ডিমটা কেন পোড়াচ্ছে আবার গ্যাসের ওপর। কিন্তু চিন্তা করো না, আমি যেটা এক্সপেরিমেন্ট করে ভালো পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজ আমি বানিয়ে নিয়েছি ডিমের তন্দুরি। তো এই এগ তন্দুরি বানানোর জন্য প্রথমে আমি দুটো এগ আমি সেদ্ধ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি এবং একটুখানি গাজর কেটেছি। দুটো ডিমকে আগে হাফ করে কেটে নেবে, তারপরে গ্যাসের মধ্যে এরকম একটা, যদি তোমাদের ছাঁকনি টাইপের বা এটাকে কি বলে আমি জানি না, তো এটা যদি থাকে, এটাই আগে আমরা রুটি বানাতাম, তাই তো মায়েরা রুটি বানাতো। তো এইরকম যদি কিছু থাকে তো খুবই ভালো হয়, তাহলে তোমাদের পোড়াতে সুবিধে হবে। তো সেটা গ্যাসের ওপর সেট করে ওর মধ্যে একটুখানি বাটার দিয়ে ব্রাশ করে নেবে। আমি হাত দিয়ে করেছি, তোমরা কিন্তু একদমই হাত দিয়ে করো না, আমার ব্রাশটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি হাত দিয়ে করেছি, খুবই রিস্কি, তো হাত পুড়েও যেতে পারে। তো এরকম বাটার ব্রাশ করে নেবে, তারপর এটাকে কিছুক্ষণ গরম হতে দিয়ে তারপর ওই হাফ করে কেটে রাখা ডিমগুলো এর মধ্যে সেট করে দেবে, একে একে জায়গা মতো বসিয়ে দেবে। একটুখানি ছেড়ে ছেড়ে বসাবে, যাতে যাতে একের সাথে এক লেগে না যায় সেরকমভাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, চিকেন তন্দুরি, মাটন তন্দুরি, সোয়া তন্দুরি এসব খেতে খেতে লোক না বোর হয়ে গেছে। তো আমি নিজেও বোর হয়ে গেছি, তো একটুখানি অন্যভাবে এটা বানাতে ইচ্ছে করলো, তাই বানালাম এবং আমার এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এগ তন্দুরিটা যখনই করবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে দেবে। 1 মিনিট পর এই ডিমের ওপরে কুসুমের সাইডটাতে একটু একটু করে বাটার দিয়ে ব্রাশ করে দেবে বা একটু বাটার দিয়ে দেবে, তাহলে খেতে অসাধারণ লাগবে। আর আজকে তো রবিবার, সকাল থেকে তো একদম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, আর এই ওয়েদারে যদি একটুখানি তন্দুরি টাইপের কিছু হয় তাহলে তো ঠিক একটা মন্দ হয় না, তাই না? ইউটিউবে অনেকেরই কুকিং চ্যানেল আছে, তারা আমার থেকে অনেক 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 গুণ ভালো রান্না বান্না করেন, কিন্তু আমি যেই রান্নাবান্নাগুলো করি সেগুলো কিন্তু একদমই ঘরোয়াভাবে নতুন স্টাইলে রান্নাবান্নাগুলো করি, যেগুলো আমরা বাইরে খেতে যাই, যেগুলো আমাদের ক্রেভিং হয় মাঝে মধ্যে, যে স্ট্রিট ফুড খাবো এরকম ধরনের ফুড, ঠিক আছে, যেটার জন্য আমরা বাইরে যাই খেতে। টাকা তো যাই, তার সাথে কিন্তু শরীরটাও আমাদের খুব একটা ভালো থাকে না। আশা করছি তোমরা এটা সবাই জানো। আমার ঘরে চিজ কিউব ছিল, আর হচ্ছে চিজের একটা দুটো শিট ছিল, তো আমি চিজের শিটটাকে 4 ভাগ করে কেটে নিয়ে এই তন্দুর যখন হচ্ছে আর কি, এটা যখন পুড়ছে তার উপরে দিয়ে দিলাম, মানে যাতে এটা হতে হতে আমার চিজটাও যাতে মেল্ট হয়ে যায়, কারণ কাঁচা কাঁচা চিজ খেতে আমার একদম ভালো লাগে না, একটু মেল্টেড চিজ হলে ভালো হয়। চিজটা দেওয়ার পর 10 সেকেন্ডের জন্য আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে এইগুলোকে ভালো করে পুড়িয়ে নেব, কারণ আমরা বানাচ্ছি হচ্ছে এগ তন্দুরি। তো তন্দুরির মধ্যে যদি একটা বার্ন টাইপের একটা ফ্লেভার না আসে না, তাহলে ঠিক টেস্টটা এনহ্যান্স হয় না। তাই ভালো করে 10 সেকেন্ডের জন্য অনলি আমরা এটাকে বার্ন করে নেব, তাতে দেখবে এগটাও তলার দিক থেকে বার্ন হয়ে গেছে, একটা পোড়া পোড়া ধরনের একটা ফ্লেভার, আর হচ্ছে চিজটাও মেল্ট হয়ে যাবে, এক কাজে দু কাজ হয়ে যাবে তোমাদের কমপ্লিট। ঠিক 10 সেকেন্ড পর গ্যাসের ফ্লেমটাকে আবার লোতে করে একটু কিছুক্ষণ কুক করে নিয়ে যখন দেখবে যে চিজটা একদমই মেল্ট হয়ে গেছে আর তলা থেকে, ডিমের তলা থেকে একটুখানি সাদা সাদা টাইপের ধোঁয়াগুলো বেরোচ্ছে, আর গ্যাসের যে আগুনটা স্পার্ক করছে, তখন বুঝে নিতে হবে যে আমাদের এগ তন্দুরি একদম রেডি প্লেটে যাওয়ার জন্য। ঠিক আছে, তারপরে প্লেটিং করতে গেলে আমি অনেক কিছু ভেবেছিলাম যে এটা করবো সেটা করবো, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে তোমাদের দেখানো, ঠিক আছে, তো সেই জন্য একটা নর্মালি একটা প্লেট নিয়ে আমি তোমাদের প্লেটিংটা আজকে দেখিয়েছি। তো ডিমটাকে প্রথমে আমি সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, তার উপর থেকে একটুখানি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, তারপরে তোমার একটা লেবু দিয়ে আমি এটাকে সার্ভ করেছি, আর নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল রান্নাবাটি এক্সপ্রেসে। যারা নতুন এই ভিডিওটা তোমরা দেখছো তাদের আমি একটাই কথা বলবো, আমি নতুন নতুন যেটাই আমি পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি মাঝে মাঝে কিছু কিছু এক্সপেরিমেন্ট করি অবশ্যই,
কিন্তু সব এক্সপেরিমেন্ট কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না। যেটা ভালো হয়, দুর্দান্ত খেতে আমার লাগে এবং সবার লাগে, সেটাই কিন্তু আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করছো, আমি চাই তোমরা আমার এইভাবেই পাশে থাকো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি রোজ ভিডিও আপলোড করি, তোমাদের কাছে যাতে নোটিফিকেশানটা চলে যায় ঠিক সময় মতো, সেই কারণেই আমি বললাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করো। আর তোমরা সবাই ভালো থেকো, কারণ খুব গরম পড়েছে। সুস্থ থেকো সবাই।